পাতায়ার স্বপ্নীল সৌন্দর্যে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব নীল জলরাশির কজি বিচে, যেখানে শান্ত প্রকৃতির মাঝে উপভোগ করেছি নির্জন সৈকতের সৌন্দর্য। পাতায়ার এই বিখ্যাত সমুদ্র শহর শুধু রোমাঞ্চকর ভ্রমণের গন্তব্যই নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা। এরপর রোমাঞ্চকর সমুদ্রপথ পাড়ি দিয়ে যাব অপরূপ সৌন্দর্যে ঘেরা কোরাল আইল্যান্ড বা কোলার্নের পথে, যেখানে রয়েছে অসাধারণ সব ওয়াটার অ্যাক্টিভিটি, বাইক রাইডিং সহ আরও বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর পাতায়ার নাইট লাইফ বাদ যাবে কেন? আলো ঝলমলে ওয়াকিং স্ট্রিট, রাতের জগৎ, নানান রকম সুস্বাদু খাবার, কসমোপলিটান শহরের এক ভিন্ন ধরনের আবহ, সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। দুরাত পাতায়াতে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা সহ আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে পাতায়া আসার সম্পূর্ণ ভ্রমণ কাহিনী আগের গল্পে বলা হয়েছে। যারা এখনো ভিডিওটি দেখেননি, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আমাদের হোটেলের জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যাচ্ছে দুর্দান্ত সুন্দর একটি দৃশ্য। সকালের মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে, যেন এক আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। এই যে আমাদের হোটেল, সকাল সকালে বের হলাম, বিচে যাব। বিচটা হোটেলের সাথেই, এখানে একটা বিচ আছে, দেখি এক্সপ্লোর করি বিচটা কেমন। সবাই বের হয়েছে রাস্তায়, ভোরবেলায় সবাই ঘুরতে বেরোচ্ছে। এখানে আসলে সকালে বের না হলে আপনি স্পটগুলোতে গিয়ে খুব একটা মজা পাবেন না, প্রচুর ভিড় হয়। এই কারণে আপনাকে সকাল সকালে বের হয়ে যেতে হবে। এখানে বাইক আছে প্রচুর, বাইক ভাড়া নেওয়া যাবে, স্কুটিগুলো ভাড়া নেওয়া যায় সারাদিনের জন্য। আবার আপনি গাড়িও ভাড়া নিতে পারবেন, গাড়ি ভাড়া নিয়েও আপনি ঘুরতে পারবেন সারাদিনের জন্য। রাস্তার পাশেই বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিক্রি করছে লোকজন, তবে এখানে হালাল খাবার পাওয়া একটু কঠিন। এই দিক দিয়ে বিচে নামার রাস্তা, বিচটা অনেক নিচে। এখানে বেশ কিছু রেস্টুরেন্টও আছে, যেগুলো ওপেন হয় সাধারণত সকাল 9টায়। দূর থেকেই সমুদ্রের নীল জল দেখা যাচ্ছে। এই বিচটা হচ্ছে কজি বিচ। কজি বিচ হলো থাইল্যান্ডের পাতায়া শহরের এক অনন্য সুন্দর ও শান্ত সমুদ্র সৈকত। জনপ্রিয় পাতায়া বিচের তুলনায় এটি অনেক কম ভিড়যুক্ত, তাই যারা নিরিবিলি পরিবেশে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এটাই সেই শান্ত সুন্দর কজি বিচ। এখানে প্রকৃতি অনেকটাই শান্ত এবং নির্জন সমুদ্র সৈকত। দূরে স্পিডবোটগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। আপনি এখান থেকে ডে লং ট্যুরে যেতে পারবেন, তবে সাধারণত পাতায়ার মূল সমুদ্র সৈকত থেকে যাওয়াই ভালো। ভোরবেলা সবাই প্রিপারেশন নিচ্ছে আসলে বিচে আসার এবং সমুদ্রে গোসল করার। অনেকেই সানবাদ করার জন্য প্রিপারেশন নিচ্ছে, বালিতে শুয়ে আছে। এমন একটা সুন্দর বিচে এসে এখানে সুন্দর দোলনা দেওয়া আছে। আসলে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকলে সবকিছুই ভুলে যেতে ইচ্ছে করবে। এখানে কি সুন্দর পরিবেশ, একদম বিশুদ্ধ বাতাস, সাথে আপনার এই দোলনা বিচের সাথে, খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালোই লাগছে এখানে। আসলে অনেক বাতাস হচ্ছে এদিকে। সকালবেলা আসলে এই দিকটাতে থাকলে সকালবেলায় বিচে চলে আসবেন, আর বিচের পরিবেশটা খুবই শান্ত থাকে এবং প্রচুর বাতাস, একদম বিশুদ্ধ বাতাস পাবেন এখানে। খুব পরিষ্কার বিচ, সুন্দর নীল পানি, দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে। আপনি এখানে যেতে পারবেন, এইগুলো স্পিড বোটগুলোতে করে ঘুরতে যেতে পারবেন। আশা করি ভালোই লাগবে এখানে আসলে।
খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে একদম বিচের সাথে, দূরে সুন্দর বিচ দেখা যাচ্ছে রেস্টুরেন্টে বসে। দেখুন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমাদের হোটেলে প্রবেশের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, যেটা হোটেল থেকে একটু বাইরে, মানে এটা নিচে, এবং এটা বেশ বড় সুইমিং পুলটা এবং খুবই সুন্দর। এবং সুইমিং পুলটা ওপেন থাকে হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং এটা কমপ্লিমেন্টারি। আমরা হোটেল থেকে বের হলাম, আমরা একটা আইল্যান্ডে যাব এখন। ওইখানে আসলে ফেরিতে যেতে হয়। আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি যে ফার্স্টে যাব ফেরির ওইখানে, ওইখান থেকে ফেরিতে করে আমরা যাব হচ্ছে আইল্যান্ডটাতে। ঠিক আছে, চলুন দেখি। আমাদের ট্যাক্সি চলে আসছে। আমি আসলে গ্র্যাভে ট্যাক্সি করেছিলাম, বুক করেছিলাম। ট্যাক্সি চলে আসছে, উঠে যাব। ট্যাক্সিটা ভালো আছে। এই জায়গাটা হচ্ছে একটু পাহাড়ি এলাকা, পাহাড়ি। আমরা যাবো এখন বিচের দিকে, তো এটা অনেক উপরে, এখান থেকে অনেকটাই নিচে যেতে হবে, অনেকটা সাজেকের মতো এরিয়া। আপনাকে ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠতে হবে, আমার মা থেকে নিচে নামতে হবে। খুবই সুন্দর ভিউ চারপাশে। এখান থেকে বিচ দেখা যাচ্ছে, কি সুন্দর। এখানে সব টুরিস্টরা এসে ভিড় করছে। বাইরে প্রচণ্ড রোদ, তো আপনাকে এই রোদ থেকে বাঁচার জন্য হ্যাট বা ক্যাপ বা ছাতা কোনো একটা কিছুর ব্যবস্থা থাকতে হবে। আমি 100 বাত করে দুটো ক্যাপ কিনে নিলাম। 100 baht, 100 baht. No. What happened? 100 baht. পাতায়া সিটি, এটা একটা হচ্ছে পাতায়া সিটির ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি খুব সুন্দর সমুদ্রের একটা ভিউ পাবেন। এই জায়গাটার নাম হচ্ছে বালি হাই পেয়ার। এখান থেকে কোরাল আইল্যান্ডে যাওয়ার ফেরি পাওয়া যায়, পার পারসন 30 বাত করে। তো আমরা এখন ফেরির ওইখানে যাব, তারপরে হচ্ছে ফেরিতে উঠবো, ফেরি টিকিট কেটে। এইখানে প্রচন্ড রোদ হচ্ছে, আপনাকে ক্যাপ কিনে নিতে হবে। ক্যাপ বা হ্যাট যাই কিনে নেন, নাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো হচ্ছে 100 বাতের মধ্যে খুব সুন্দর সুন্দর হ্যাট পেয়ে যাবেন, 100-120 বাত করে। একটু দামাদামি করে কিনতে হবে, দাম চাই ভালোই। অনেকখানি হাঁটতে হবে, ইনানি জেটি ঘাটের মতো বেশ লম্বা দূরত্ব, অনেকখানি হেঁটে তারপরে যেতে হবে আপনার হচ্ছে মূল ফেরির ওইখানে। এখান থেকে আসলে বোটও ভাড়া পাওয়া যায়, 200-300 বাত করে আছে, বেশ কয়েকটা আইল্যান্ডে ঘুরে নিয়ে আসবে। তো ফেরিটা হচ্ছে আপনার কম খরচে ফেরিতে যেতে পারবেন 30 বাত করে। তিরিশ বাত করে তার কাছ থেকে টিকিট কেটে নিলাম। ফেরিতে ওঠার মুহূর্তেই ওইখানে লোক বসা থাকে, আপনি ওখান থেকেই টিকিট কেটে নিতে পারবেন। ফেরিতে উঠে বসলাম, আসলে এখানে পুরো লঞ্চের মতো, আমাদের যারা আগে লঞ্চে চলেছেন যাদের অভিজ্ঞতা আছে ঠিক অমনি। উপরে উঠে সুন্দর মতো মাঝে বসে গেলাম, প্রত্যেকটা সিটের সাথে লাইফ জ্যাকেট দেওয়া আছে। খুব দুলতেছে, যারা একটু সমুদ্র ভীতি আছে তাদের কাছে হয়তো ভয় লাগতে পারে, মনে হচ্ছে জার্নিটা খুব ভালো হবে। এই স্পিডবোটগুলো ডে ট্যুর প্যাকেজের জন্য, যারা ডে ট্যুর প্যাকেজ নেবেন তাদেরকে এই স্পিডবোটেই কোরাল আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে, আবার ট্যুর শেষে স্পিডবোটেই এই পিয়ারে ফিরে আসতে পারবেন।
কোরাল আইল্যান্ডে নামলাম এসে, এখনো ফেরি থেকে নামি নাই। ভয়ঙ্কর একটা জার্নি ছিল আসলে। তো এখানে দ্বীপটা ছোট, খুব বেশি বড় না, খুবই সুন্দর। এখানে দেখা যাচ্ছে যে প্যারাগ্লাইডিং করা যাবে এখানে। আর এখানে কিছু বৌদ্ধ মন্দির আছে বলবে। আমরা এখন এদিকে যাবো, এদিকটাতে যাবো, দিকটা এক্সপ্লোর করবো আজকে। দেখি কি কি আছে। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে। পানির কালারটা একদম ব্লু, গাঢ় নীল পানি, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা হচ্ছে কোরাল আইল্যান্ডের ঘাট, যেখানে স্পিডবোট ফেরি এসে থামে। ঘাটে পৌঁছাতে আমাদের ফেরিতে সময় লাগলো 40 থেকে 45 মিনিটস। এদিকে একটা বিচ দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর, অনেকটা প্রাইভেট বিচের মতো, এবং এখানে বেশ কিছু কোরালও আছে। এরা এখান থেকে বাইক ভাড়া দেয়। তিনি আমাকে পুরো আইল্যান্ডের ম্যাপটি বুঝিয়ে দিচ্ছিলেন। আপনি এখান থেকে বাইক নিতে পারবেন ঘন্টায় 200 থেকে 300 বাত, এইভাবেই তারা ভাড়া চায়। তবে আপনি তাদের সাথে দামাদামি করে আপনি বাইক ঠিক করে নিতে পারবেন। 7-Eleven আছে, এখানে হালাল খাবার খাচ্ছিলাম, এটা পেলাম। এখানে একটা সাইন দেখতে পাচ্ছি হালাল, এটা নিব এখন, এটা গরম করে চিকেন আর হচ্ছে লাল চালের ভাত খেতে যদিও খুব একটা মজা না, তবে হালাল তাই ভালো লাগছে। জেটির কাছ থেকে বাইক না নিয়ে আমরা একটু ভেতর থেকে বাইক নিয়ে নিলাম। 2 ঘন্টা 200 বাত অনুযায়ী বাইকটা নিয়ে নিলাম। তবে বাইক নেওয়ার জন্য আপনাকে পাসপোর্ট বা মিনিমাম 2000 বাত জমা রাখতে হবে। আপনি বাইক ফেরত দিলে আবার তারা ওটা ফেরত দিয়ে দেবে। বাইক নেওয়ার আগে অবশ্যই পুরো বাইক ভালো মতো চেক করে ভিডিও করে নেবেন, যদিও কোথাও স্পট বা কিছু থাকে যেন পরবর্তীতে দেখা যায়। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সহ একটা পেপারে সাইন করতে হবে। তবে এখানে কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না, আপনি এমনিতেই চালাতে পারবেন। স্কুটি চালানোর অভিজ্ঞতা এইবারই প্রথম। ফার্স্টে একটু ভয় লাগলেও পরবর্তীতে খুব ভালো মতোই আয়ত্তে চলে আসে। এই পুরো দ্বীপ ঘোরার জন্য একটি বেস্ট অপশন হচ্ছে স্কুটি ভাড়া নেওয়া। আপনারা যদি ফ্যামিলি মেম্বার 3 জন হন, আপনি একটা স্কুটি নিলে খুব ভালোভাবেই পুরো দ্বীপ ঘুরতে পারবেন, এবং এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো যারা থাইল্যান্ডে আসবেন এবং কোরাল আইল্যান্ডে আসবেন, অবশ্যই স্কুটি ভাড়া নেবেন এবং পুরো দ্বীপটি ঘুরে দেখবেন। কোরাল আইল্যান্ডে বেশ কিছু বিচ আছে এবং অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। আমরা বাইক নিয়ে র্যান্ডমলি এগুলো ঘুরে বেড়াবো। এখানে আপনি চাইলে রাত্রি যাপনও করতে পারবেন এবং সেই ব্যবস্থাও এখানে আছে। অনেকে বেশিরভাগই এখানে ডে লং ট্যুরে আসে, বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে এবং দিন শেষে আবার পাতায়াতে ফিরে যায়। আমরা তাইওয়ান বিচ থেকে আমাদের বাইক রাইড শুরু করলাম। এখানে প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে, তবে হালাল খাবার খুঁজে পাওয়া একটু মুশকিল এখানে। এটা হচ্ছে থং লাং বিচ। উইন্ডমিল ভিউ পয়েন্ট নামে একটি জায়গা দেখলাম গুগল ম্যাপসে, তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি। বাইক নিয়ে প্রথমে পাহাড়ের উপরে উঠতে হবে, তারপর আবার নিচে নামতে হবে। এভাবেই একবার পাহাড়ের উপরে আবার নিচে এঁকে বেঁকে বয়ে গেছে পুরো রাস্তা।
ছবির মতো সুন্দর এই পুরো দ্বীপটি একসময় ডাকাতদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো, তবে বর্তমানে এটি থাইল্যান্ডের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের মধ্যে একটি। সুন্দর ভিউ, সবুজ গাঢ় পাহাড়, নীল সমুদ্র, উপরে নীল আকাশ, অসাধারণ মাশাআল্লাহ। বাইক দিয়ে পাহাড়ের উপর থেকে নেমে আসার সময় এই সুন্দর ভিউ পয়েন্টটা দেখতে পেলাম। এখান থেকে পুরো সমুদ্রের একটা ভিউ পাওয়া যায় এবং নিচের বীচটাও খুব সুন্দর দেখা যায়। কোরাল আইল্যান্ড দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেদের জন্য মাছ ধরার একটি প্রধান কেন্দ্র ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে 1980-90-এর দশক থেকে পর্যটকদের আকর্ষণ করতে শুরু করে। এখানে একজন প্যারাগ্লাইডিং করছে, খুব সম্ভবত ইনস্ট্রাক্টর নিজেই প্যারাগ্লাইডিং করছে। আপনারা চাইলে এনাদের সাথে প্যারাগ্লাইডিং করতে পারবেন। থাইল্যান্ড সরকার পর্যটন শিল্পকে আরও প্রসারিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, যার ফলে দ্রুত একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয় দ্বীপটি। কোরাল আইল্যান্ডে নেমেই ফেরি থেকে নামার পরেই হাতের ডান সাইডে চলে আসবেন। এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এখানে যে দেখুন খুবই সুন্দর, প্রচুর ঢেউ এখানে সমুদ্রের এবং খুবই এনজয়েবল হবে। আসলে পাতায়াতে যদি আপনি 2 রাত থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একদিন এখানে স্পেন্ড করেন, এই কোরাল আইল্যান্ডে। সারাদিন কোরাল আইল্যান্ডে ঘোরার পরে আমরা এখন ব্যাক করছি পাতায়াতে। লাস্ট ফেরি ছিল 5টায়, আমরা লাস্ট ফেরিতে যাচ্ছি। যেতে লাগবে 40 থেকে 50 মিনিট সময় লাগবে যেতে। পাতায়াতে ফেরার জন্য আমরা লাস্ট ফেরিটাকেই বেছে নিয়েছি। সূর্যাস্ত দেখতে দেখতে যাব, এই কারণেই বিকাল 5টায় আমরা ফেরিতে উঠে বসেছি। অসাধারণ সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পাতায়া ঘাটে ফিরে যাচ্ছি। এইমাত্র আমরা নেমে গেলাম পাতায়া সিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে, এটা জেটি ঘাট, এখান থেকে সব লঞ্চ ছাড়ে। আমরা এখন লঞ্চ থেকে নেমে সামনের দিকে যাবো। 7-Eleven-এর দোকান। কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য যেখান থেকে ঘাট ফেরিতে উঠেন, ওটা থেকে ওইটার সামনে অপোজিটে এই 7-Eleven-টা পাবেন। এটা বেশ বড়। তবে 100% ন্যাচারাল। এটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, এটা দিয়ে হালাল স্যান্ডউইচ দিতে পারছি। এটা চলে। থাইল্যান্ডের একটি জনপ্রিয় খাবার ব্যানানা প্যানকেক। এটি সাধারণত পরোটার মধ্যে কলা কেটে তারপরে এটাকে ভাজা হয়, তারপরে এটা নিউট্রেলা বা কনডেন্স মিল্ক দিয়ে খাওয়া হয়। আপনাদেরকে অপশন দেওয়া হয় যে আপনি কনডেন্স মিল্ক দিয়ে খাবেন নাকি নিউট্রেলা দিয়ে খাবেন। এটি এক এক জায়গায় এক এক রকম দাম। আমি পাতায়া থেকে নিলাম এটি 60 বাত দিয়ে, বাংলাদেশি টাকায় 250 টাকার মতো। আমি নিউট্রেলা দিয়ে নিলাম এটা এবং খেয়ে দেখি টেস্টটা কেমন। এটার ভিতরটা খুবই গরম এবং খুবই টেস্টি ছিল। ওহ মাই গড, ক্রোকোডাইল গ্রিল, আস্ত কুমিরের গ্রিল, কি জিনিস রে ভাই।
থাইল্যান্ড। এটি একটি ফুড ট্রাঙ্ক। এখানে বিভিন্ন খাবারের স্টল আছে। এই ফুড ট্রাঙ্কটির অবস্থান হচ্ছে আপনার পাতায়ার যে পিয়ার যে ঘাট ওটার পাশেই। ফ্রেশ কোকোনাট দাম পড়ল 60 বাত, বাংলাদেশি টাকায় 250 টাকার মতো। বিভিন্ন প্রকার ফল এবং ফলের জুস রয়েছে এখানে। 50 বাত দিয়ে একটি ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম এখান থেকে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকার মতো। এটি পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। পাতায়ার পিয়ার থেকে মানে ঘাট থেকে অল্প একটু দূরেই এর অবস্থান। দিনের বেলায় এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, কিন্তু সন্ধ্যা থেকেই পুরো রাস্তাটি বন্ধ করে দিয়ে এখানে বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট, বার এবং পর্যটকদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে। রাত যত গভীর হয় এই রাস্তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। এই রাস্তা আরও জমজমাট হয়ে যায়। পর্যটকদের মিলন মেলায় মুখরিত হয়ে পড়ে এই রাস্তা। রাত 2টা-3টা পর্যন্ত এই রাস্তা এমন পর্যটকের সমাগম থাকে। সারাদিন ঘোরাঘুরি শেষে এখন হোটেলে ফেরার পালা। রাতের ডিনার করার জন্য চলে আসলাম কজি বিচের কাছে মারমেড রেস্টুরেন্টে। কি সুন্দর এই বিচ ভিউ রেস্টুরেন্ট। ডিনার করলাম সি ফুড ফ্রাইড রাইস দিয়ে। The next morning. কজি বিচের কাছে কিছু সি ভিউ রেস্টুরেন্ট আছে, এখানে সুন্দর সমুদ্র দেখা যায় আর খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা আছে। দেখি আমরা এখানে খাবো। দ্য স্কাই গ্যালারি রেস্টুরেন্টের মতো কজি বিচের কাছে এমন আরও বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেমন গতকাল রাতে আমরা দেখিয়েছি দ্য মারমেড রেস্টুরেন্টটি। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস আর এটা হচ্ছে সি ফুড প্যাড থাই নুডলস। তো আসলে এখানে এমন একটা সুন্দর ভিউয়ের সাথে আপনি খাচ্ছেন, খুবই সুন্দর ভিউ। এখানে খুবই মাশাআল্লাহ সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এবং খাচ্ছি, খুবই ভালো লাগতেছে আসলে। আর এদের তো ফ্রাইড রাইসের জন্য বিখ্যাত। ফ্রাইড রাইসটা খুবই মজা। এখানে আসলে এত সুন্দর ভিউ, কোথায় বসবো এটাই বুঝতে পারছি না। সব পাশ থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে এবং বিভিন্ন তামিল মুভি, হিন্দি মুভির শুটিং এখানে হয়। পাশেই আছে আপনার মারমেড। গতকাল রাতে আমরা যেই মারমেড রেস্টুরেন্টে ডিনার করেছি, আজকে এটা হচ্ছে তার দিনের ভিউ। খুবই সুন্দর এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টগুলোর লোকেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এটি সেই মারমেড রেস্টুরেন্ট। এখানে দেখুন বসার জায়গাগুলো কি সুন্দর, অ্যাস্থেটিক, পাখির বাসার মতো। সামনে এই সুন্দর বসার জায়গাগুলোতে বসে আপনি চাইলে খেতে পারবেন এবং আপনাকে মনে হবে আপনি সমুদ্রের উপরে শূন্যে ভেসে আছেন। হোটেল থেকে চেক আউট করলাম, এখন হচ্ছে গ্র্যাবে ট্যাক্সি কল দিয়েছি, আরেকদিন অপেক্ষা করছি। আমরা এখন যাব হচ্ছে ফুকেটে যাব। তো ফুকেটে যাওয়ার জন্য আগে আপনাকে ব্যাংককে যেতে হবে। এখান থেকে আমরা পরবর্তী এখান থেকে এক বাসে যাব ব্যাংকক, ব্যাংকক থেকে পরবর্তী বাসে ফুকেট। পাতায়া আমাদের আজকে এখানেই সমাপ্তি। খোদা হাফেজ ফ্রম পাতায়া, থাইল্যান্ড।
পাতায়া থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ফুকেট। পাতায়া থেকে ফুকেট দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ডিরেক্ট প্লেনে। আপনি যদি প্লেনে যেতে চান তাহলে পাতায়া এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি প্লেনে করে ফুকেট যেতে পারবেন। আরেকটা হচ্ছে বাসে। তবে বাসে সরাসরি পাতায়া থেকে ফুকেট যাওয়ার কোনো উপায় নেই। আপনাকে তাহলে ফার্স্টে যেতে হবে ব্যাংকক এবং ওখান থেকে ফুকেট। আমরা এখন নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য। যারা পাতায়া থেকে ডিরেক্ট ফুকেট যেতে চান তাদেরকে অবশ্যই নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে আসবেন, কারণ হচ্ছে পাতায়া থেকে ফুকেট ডিরেক্ট কোনো বাস নেই। আপনাকে প্রথমে ব্যাংকক যেতে হবে, ব্যাংককে গিয়ে ওইখান থেকে অন্য বাসে ফুকেটের বাসে ফুকেট যেতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি মৌচিট ব্যাংকক। ওইখানে গিয়ে আমরা ফুকেটের বাস নিব। তবে পাতায়া থেকে ফুকেট যাইতে হলে আপনাকে এখানে 1 ঘন্টা পরপরই বাস পেয়ে যাবেন। একটু আগে আগে আসতে হবে, তাহলে আপনি আগের বাসগুলো ধরতে পারবেন। কারণ আপনার ফুকেটের বাস শুরু হয় হচ্ছে, বাস যায় হচ্ছে 6টা থেকে। ওটার আগে না, 6টার আগে না পৌঁছালে সিট পাবেন না বাসে, বাসের টিকিট পাবেন না। তো আপনি যদি পাতায়া থেকে ডিরেক্টলি ফুকেট যেতে চান, আপনাকে এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। 140 বাত করে পাতায়া থেকে ব্যাংককের টিকিট কেটে নিয়েছি। বাসটা খুবই সুন্দর, কমফোর্টেবল এবং পুরো বাসটা এসি বাস। পাতায়া থেকে ব্যাংকক পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। আজ এ পর্যন্তই। আমাদের থাইল্যান্ড ব্লগের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আপনাদের কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।